আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জামার গলায় খুবই সুন্দর একটি ডিজাইন তৈরি করে দেখাবো। তো ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক হয়েছে। এভাবে গলার ডিজাইন করলে জামার লুকটা আসলেই চেঞ্জ হয়ে যায়। তবে এটা বানানো একদমই সোজা। এটা বানানোর জন্য একটা পেপার পেস্টিংকে 2 ফোল্ড করে ভাঁজ করব। পেপার পেস্টিংটা চওড়ায় 5 ইঞ্চি আছে এবং লম্বায় আছে 9 ইঞ্চি। এবার বন্ধ সাইড থেকে গলা চওড়ার জন্য 3 ইঞ্চিতে দাগ দিলাম এবং লম্বার জন্য আমি এখানে 6.5 ইঞ্চিতে দাগ দিলাম। তো আপনারা জামার গলার ডিপ যতটা পরতে পছন্দ করেন ততটা নিতে পারেন। তো দেখুন এখানে আমি বক্স করে নিচ্ছি। বক্স করলে গলার ডিজাইনটার যে শেপটা সেটা দেওয়া সুবিধা হয়। এবার উপর থেকে আমি 3টা ঢেউ করে কোণার অংশের সাথে মিলিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের গলার কিন্তু ডিজাইনটা দেওয়া হয়ে গেছে। এবার বাইরের দিকে একটা আমরা রাউন্ড শেপে এই শেপটা দিয়ে নিলাম। বাইরের দিকে ডিজাইন করা দরকার নেই, জাস্ট রাউন্ড শেপ দিয়ে নেবেন তাহলেই হবে। তো প্রথমে বাইরের দিকে যে পেপার পেস্টিংটা সেটা কাটিং করে নিলাম। এবার সামনের দিকটা কাটিং করব। তো সামনের দিকটাও আমি যে দাগ অনুযায়ী কাটিং করছি। তো এখানে আপনারা একটু যে এখান পর্যন্ত মিলিয়ে দিবেন, অর্থাৎ আমাদের এই যে দাগটা সে দাগ অনুযায়ী আমি মিলিয়ে দিলাম যাতে গলাটা একটু চওড়া হয়। তো আমি এখন দাগ অনুযায়ী পেপার পেস্টিংটা কাটিং করছি। দেখুন উপরের অংশ পর্যন্ত কাটিং করব না, উপরের দিকটা আমরা অল্প পরিমাণ একটু রেখে দিব, কারণ উপরের দিকটা যদি আমি পুরোটা কাটি তাহলে চওড়া যে গলা চওড়াটা সেটা মিলাতে প্রবলেম হয়। তো সেজন্য উপরের দিকে আমি 2 সুতো পরিমাণ এই যে পেপার পেস্টিং রেখে দিয়েছি। এবার একটা এক্সট্রা কাপড় নিতে হবে। তো জামার সাইড থেকে যে কাপড়গুলো বাজে সেটা নিলাম এবং পেপার পেস্টিংয়ের আঠালো সাইডটা নিচের দিকে রাখলাম। রাখার পর এখন আমাদের একটা আয়রন লাগবে। তো গরম আয়রনের সাহায্যে আমরা এখানে আয়রন করে নিব, তাহলে এই পেপার পেস্টিংটা কাপড়ের সাথে খুব ভালো হয়ে লেগে যাবে। তো দেখুন আমি আয়রন নিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে করে এভাবে করে আয়রন করে নিব, তাহলে আমাদের কাপড়টার সাথে পেপার পেস্টিংটা একদম আটকে যাবে। তো দেখুন একদম কিন্তু আটকে গেছে। এবার পেপার পেস্টিংয়ের বাইরের দিকে 1/2 ইঞ্চি মতো কাপড় রেখে বাকি কাপড়টা আমরা পুরোটাই কেটে নেব। এখন আমাদের সেলাই করতে হবে। তো এই যে এক্সট্রা কাপড়টা উপরের দিকে আমরা এই যেভাবে উল্টে নিব। উল্টে নেওয়ার পর পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিব। এবার জামার কাপড়টা নিব। তো জামার কাপড়ের একদম মিডল পয়েন্টে একটা কাট বসিয়ে নিলাম। এবার জামার কাপড়ের সোজা অংশে আমরা পেপার পেস্টিংটা উল্টো করে বসাবো। তো মিডল পয়েন্টের সাথে মিডল পয়েন্ট মিলিয়ে বসিয়ে নেওয়ার পর একদম মিডল পয়েন্ট দিয়ে একটা সেলাই করে নিব, যাতে আমাদের পেপার পেস্টিংটা একদম মাঝখানে বসে। এটা জাস্ট আমি পেপার পেস্টিংটাকে জামার কাপড়ের সাথে আটকানোর জন্য করলাম। এবার আমাদের সাইডের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের উপর দিয়ে সেলাই করতে হবে। তো একদম পেপার পেস্টিংয়ের সাইড দিয়ে আমরা সেলাইটা করে নিব। মনে রাখবেন আপনাদের সেলাইটা যেরকম হবে আপনাদের যে গলা ডিজাইনটা সেটা কিন্তু সেরকম হবে। তো সেলাইটা একদম পারফেক্টলি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গলার ডিজাইনটাও সুন্দর আসবে। গলার ডিজাইন করার জন্য পেপার পেস্টিং সবচাইতে পারফেক্ট। বক্রম দিলে শক্ত হয়ে যায় এবং নর্মাল জাস্ট এমনি পট্টি দিলে এটা অনেক বেশি লুজ হয়ে থাকে, তো ডিজাইনটা ভালো লাগে না। তবে পেপার পেস্টিং দিয়ে যদি করেন তো গলার ডিজাইনটা সবচাইতে পারফেক্ট হয়। এটা শক্তও হয় না, নরমও হয় না এবং গলার ডিজাইন যেটা সেটাও একদম খুব সুন্দর মতো হয়ে আসে। এবার আমরা সেলাইয়ের বাইরের দিকে 2 সুতো পরিমাণ কাপড় রেখে তারপর পুরোটাই কেটে নিব। তো খুব বেশি কাপড় রাখার দরকার নাই এবং কাটার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে আপনাদের সেলাইটা কেটে না যায়। সেলাইটা কেটে গেলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা এভাবে করে আপনাদের গলার শেপ অনুযায়ী কাপড়টা আস্তে আস্তে করে কাটিং করে নেবেন। এখন কোণার অংশে আমরা কাট বসিয়ে নিব। তো কোণার অংশে খুব সুন্দর মতো করে কাট যদি বসাতে পারেন তাহলে আপনাদের এটা উল্টানোর পর এর ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসবে। তো একদম কোণা পর্যন্ত অর্থাৎ সেলাই একদম মাথা পর্যন্ত আপনারা এই কাটটা বসাবেন, তবে সেলাইটা কাটবেন না। তো কাটিং করা হয়ে গেছে। এবার আমরা এই যে দেখুন এভাবে করে পেপার পেস্টিং সহ কাপড়টা উল্টে নিচ্ছি এবং পিছনের দিকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর আমরা এই যে 2টা সেলাই একসাথে এভাবে ধরে এই সেলাইটা বসিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটাও চলে আসবে। তো ভালো মতো করে উল্টিয়ে নেওয়ার পর এটার উপর দিয়ে আমরা আয়রন করে নিব যাতে আমাদের শেপটা চলে আসে। তো দেখুন আমি আয়রন করে নিয়েছি। এবার পিছনের দিক দিয়ে আমরা তুরপাই করে নিব।
তুরপাই করার জন্য সুইয়ে আমাদের 1 পুট সুতা নিতে হবে এবং এই যে দেখুন জামার কাপড়টা এবং আমাদের পট্টির কাপড়টা ধরতে হবে এবং কিছু দূর পর পর সেলাই তুলে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের পট্টির কাপড়টা জামার কাপড়ের সাথে খুব ভালো মতো হয়ে আটকে যাবে। তো ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।